হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে, ছেলে বলো মেয়ে বলো, স্পেশালি মেয়েদের বেশি কাজে লাগবে। তো জিনিসটা হচ্ছে যে আমি যে জিনিসটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি সেটা হচ্ছে চুল কি করে বড় করা যায়। তো অনেকে অনেক রকম তেল ইউজ করে থাকো। তো আমি যে তেলটা ইউজ করছি সেটা যদি ইউজ করো তাহলে এক বছরের মধ্যে এক গুণ নয়, দু গুণ নয়, তিন গুণ নয়, 4 গুণ তোমাদের চুল বাড়বে। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। আর ভালো লাগলে অবভিয়াসলি করবে, আর এটা বাড়িতে ট্রাই করবে। আর যদি ট্রাই করার পরে কেমন লাগছে, কেমন হলো, সেটা কিন্তু আমাকে অবভিয়াসলি জানাতে কিন্তু একদম ভুলবে না। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে জিনিসটা কি, আর তোমরাও দেখতে থাকো। তো এই তেলটা বানানোর জন্য আমি যে যে জিনিসগুলো ইউজ করব সেগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। সবার ফার্স্ট যেটা নেব সেটা হচ্ছে কোকোনাট অয়েল। এটা আমি উল্টো করে ফুটো করেছি, না হলে পড়ে যাবে এখন যদি সোজা করতে যাই, তাই তোমাদেরকে উল্টো করে দেখাচ্ছি। সবার ফার্স্ট নেব কোকোনাট অয়েল। এই শালিমারটা নেব, আমি তো শালিমারটা নিয়েছি, আর তোমরা যদি শালিমারটাই নিও। আর তারপরে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কাস্টার্ড অয়েল। দেখো তোমরা, এটা তো এই কোকোনাট অয়েল আর কাস্টার্ড অয়েলটা নিতেই হবে। এই যে এইটা দেখে নাও। আর তারপরে এই দুটো নেবে। তারপরে যেটা নেবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা যে কোনো ওষুধের দোকানে তোমরা পেয়ে যাবে, বা যেই সব দোকান থেকে তোমরা কসমেটিক কেনো সেই সব দোকানেও পেয়ে যাবে। এটা আমার কাছ থেকে 32 টাকা নিয়েছে। আমি একটা ওষুধের দোকান থেকে নিয়েছিলাম, আমার কাছ থেকে 32 টাকা নিয়েছে। তো তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে, ঠিক আছে? তো অয়েলটা কি করে তৈরি করতে হয় তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু মিস করে যাবে। তো প্রথমে দেখতেই পাচ্ছ ছোট চামচের 1 চামচ কাস্টার্ড অয়েলটা আমরা নেব। এটা যেহেতু খুবই গাঢ় একটা তেল, তার জন্য অল্প পরিমাণ নেব, ছোট চামচের 1 চামচ। আর এটা হচ্ছে তোমার চুলের পরিমাণ মতো। যদি ছোট চামচের 1 চামচ কাস্টার্ড অয়েল নাও, তাহলে কোকোনাট অয়েল নিতে হবে সেই চামচের 3 চামচ। আমরা 3 চামচ কোকোনাট অয়েল নিয়ে নেব। এবার আমার চুলে এই পরিমাণটা একদম ঠিক আছে, আর তোমরা তোমাদের চুলের পরিমাণ মতো নিয়ে নেবে। ঠিক এরপরেই দেখো ভিটামিন ই ক্যাপসুল দুটো নিয়ে নেব আমি। এটাকে দেখো সেফটিপিনের সাহায্যে ফুটো করবো এক মাথায়। ফুটো করে এই ক্যাপসুলের ভেতরে যে তেলটা আছে সেটা নিয়ে নেব। দুটো ক্যাপসুলে আমরা নিয়ে নেব সেম প্রসেসে। তো এরপরে ক্যাপসুল থেকে শুধুমাত্র তেলটা নিয়ে ক্যাপসুলটা ফেলে দেব। তারপরে যেটা আসবে, এটাকে আমরা মিক্সড করব। সব কিছু তো দিয়েছি পরিমাণ মতো। তো এই 3টে জিনিসটাকে আমরা মিক্সড করছি। দেখো, এরকমভাবে ভালো করে মিক্সড করে নেবে। যেহেতু কাস্টার্ড অয়েলটা একটু গাঢ়, তো তার জন্য ভালো করে মিক্সড করে নেবো 3টে জিনিস। তারপরে যেটা করব সেটা হচ্ছে এই বাটিটার মধ্যে গরম জল নিয়েছি। গরম জল নেওয়ার পরে ওই তেলটাকে আমরা এর ওপর বসিয়ে দেবো। সরাসরি গরম করব না, সরাসরি যদি তেলটাকে গরম করি তাহলে চুলের ক্ষতি হতে পারে। তো তার জন্য আমরা এই বাটিটাকে গরম জলের ওপর বসিয়ে তেলটা হালকা গরম করে নেব। তোমরা কখনোই সরাসরি গরম করবে না।
তো তেলটা আমরা গরম করতে দিয়ে দিয়েছি। যেহেতু ডাইরেক্ট আমরা দেবো না, তোমাদেরকে প্রথমেই বললাম, কারণ পুরো সরাসরি গরম করে সেই তেলটা যদি চুলে দেওয়া হয় তাহলে চুলের ক্ষতি হয়। তো তোমরা কখনোই ভুলেও ডাইরেক্ট গরম করবে না। এরমভাবে একটা বাটি বা গামলার মধ্যে গরম জল নিয়ে নেবে, সেই গরম জলের মধ্যে তেলটা দেবে, দিয়ে তারপরে সেই তেলটা তোমরা চুলে লাগাবে, আর এই গোড়ায় স্ক্যাল্পে সব লাগাবে, লাগিয়ে ভালো করে ম্যাসাজ করবে, ঠিক আছে? এই তেলটা তোমাদের ইউজ করার পরে যদি কোনো রকমভাবে বেঁচে যায়, মানে অনেক সময় মাথায় তেল দেবে, আর তেল দেওয়া মানে যে মাথায় একেবারে চিপচিপে করে দেওয়া সেটা একদমই না। চুলের যেইটুকু প্রয়োজন ঠিক সেইটুকুই দেবে, ভালো করে সুন্দর করে স্ক্যাল্পে দেবে। যাদের আগা ফাটা রুক্ষ শুষ্ক তারা কিন্তু মানে আগাতেও দেবে, ঠিক আছে? আগাতে দিয়ে ভালো করে ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পরে যখন দেখবে যে তেলটা বেঁচে যাচ্ছে, কি করবে, সেটা কি ওয়েস্ট করবে? তোমরা কিন্তু অনেকেই ভাববে যে তেলটা কি তাহলে নষ্ট হয়ে যাবে। একদমই নয়, তেলটা নষ্ট হবে না। তোমরা যদি ফ্রিজে তেলটা রেখে দাও তাহলে 1 সপ্তাহ তো চলেই যাবে। আর যদি ফ্রিজে না রাখো, এমনি রাখো, তাহলে 1 থেকে 2 দিন থাকবে। আর তোমরা চেষ্টা করবে রোজ রাতে এই তেলটা, রাতে বা বিকেলের দিকে এই তেলটা দিয়ে ভালো করে ম্যাসাজ করবে, করে পরের দিন সকালে উঠে শ্যাম্পু করে নেবে। আর যদি ভাবো যে না রাত্রে দিতে পারছো না, ব্যস্ত আছো, তাহলে স্নান করার 2 থেকে 3 ঘন্টা আগে ইউজ করবে, করে তোমরা শ্যাম্পু করে নেবে, ঠিক আছে? তো কীভাবে আমার তেলটা এখন গরম হয়ে গেছে, তেলটা কিভাবে ইউজ করবো সেটা তোমাদেরকে তো তেলটা গরম হয়ে গেছে। এবারটা কি করে আমরা চুলে তেলটা লাগাবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, ঠিক আছে? সবার ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে তেল মাখার আগে বা শ্যাম্পু করার আগে আমি কিন্তু একবার করে চিরুনি করে নিই। তো ফার্স্ট এই মোটা দাঁতের চিরুনি দিয়ে চেষ্টা করবো, কারণ মোটা দাঁতের চিরুনি দিয়ে মাথা আঁচড়ালে কিন্তু চুলটা কম ছেড়ে, ঠিক আছে? তো এই মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে নেব। তো এখন আমরা তোমাদেরকে প্রথমে বলেছি আমি তেল বা শ্যাম্পু দেওয়ার আগে চিরুনি করে নিই। তো তার জন্য চিরুনিটা করে নেবো। আর মাথা আঁচড়ানোর সময় সবসময় খেয়াল রাখবে যে উপরের দিক থেকে না, আগে নিচের দিকটা আঁচড়ে নিতে হবে। কারণ নিচের দিকটা আঁচড়ে নিলে নিচের জটটা ছেড়ে যায়, তখন উপর দিক থেকে টানতে সুবিধা হয়। না হলে যখন তোমরা নিচের দিকে না ছাড়িয়ে উপর দিক থেকে টানবে তখন চুলে টান লাগবে আর চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে চুলটা 2 ভাগ করে আঁচড়ে নেবে, এবং আঁচড়ে নেওয়ার পরে তারপরে তোমরা তেল ম্যাসাজ করবে। তো দেখো আমি চুলটা প্রথমে 2 ভাগ করে নিয়ে আঁচড়ালাম। এবারটা তেল ম্যাসাজ করব। তেলটা হাতে নিয়ে 2 হাত দিয়ে ঘষে আঙুলের ডগায় করে চারিদিক দেবো, মানে আঙুলের ডগাটার ভিতর দিয়ে চারিদিক ভালো করে স্ক্যাল্পে সব আমরা ভালো করে দেবো। চুলে কম লাগুক তাও ভালো, বাট আমরা পুরো স্ক্যাল্পটা যেন হয়, পিছন দিয়ে চারিপাশ দিয়ে। খুবই আস্তে আস্তে তোমরা করবে, কোনো জোরেভাবে করবে না, একদম আস্তে আস্তে। আমার ভিডিওটা একটু স্পিড করে দেওয়া আছে বলে হয়তো তোমাদের কাছে মনে হতে পারে যে জোরে জোরে দিচ্ছি, একদমই না, খুবই আস্তে আস্তে করবে। এই যে এরকমভাবে আস্তে আস্তে করতে হবে, জোরে জোরে একদম করা যাবে না। আর আঙুলের ডগায় করে প্রতিটি কোণে কোণে দিতে হবে, পুরো স্ক্যাল্প যেন ভর্তি হয়ে যায়। অনেকে আছে বাটি শুদ্ধ তেল নিয়ে মাথার উপর ঢেলে দিয়ে তারপরে করো, সেটা একদমই করবে না। আঙুলের ডগায় করে নেবে আর মাথায় দিয়ে হালকা হাতে ম্যাসাজ করবে। ভিডিওটা আমার একটু স্পিড করা আছে, তাও তোমরা বুঝতে পারছো আমি কতটা আস্তে আস্তেভাবে করছি। পিছনের দিকগুলো আমার এখনও পিছন পোর্শনটা এখনও হয়নি, তো আমি পিছনের দিকটা এবারটা দেবো।
এটা যদি তুমি নিজে না দিয়ে অন্য কেউ দিয়ে দিত তাহলে হয়তো আরও খুব ভালো হতো। আর আমার যেহেতু অন্য কেউ দিয়ে দেওয়ার মতো নেই এখন আপাতত, তাই আমি নিজেই তোমাদেরকে করে দেখাচ্ছি। এটা যদি অন্য কেউ তোমাদের দিয়ে দেয় তাহলে টেলকম চিরুনির সাহায্যে চুলের স্ক্যাল্পগুলো মানে সিথা কেটে কেটে তোমরা দিতে পারো। আর অবশিষ্ট যদি তেল বেঁচে থাকে সেই তেলটা তোমাদের চুলের আগার যে রুক্ষ শুষ্ক যদি কেউ থেকে থাকে তাহলে সেই জায়গাটায় দিয়ে দিও। এই যে আমার চুলের আগাটা একটু রুক্ষ শুষ্ক হয়ে গেছে, তার জন্য আমি সেটা দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার পুরো স্ক্যাল্প হয়ে গেছে দেওয়া, তার জন্য চুলগুলোতেও আমি একটু দিয়ে দিচ্ছি। আর এই যে টানলাম এটা খুবই আস্তে আস্তে, এই যে এরকমভাবে জোরে জোরে একদম ম্যাসাজ করবে না, এরকম আস্তে আস্তে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। আমার ম্যাসাজ কমপ্লিট। তো তোমরা ঠিক এরকমভাবে অয়েল ম্যাসাজ করবে। আর তোমরা যদি এরকমভাবে কন্টিনিউ করতে থাকো তাহলে আশা করি 3 থেকে 4 মাসের মধ্যে তোমরা এর রেজাল্টটা বুঝতে পারবে। আমি হয়তো চাইলে বলতে পারতাম যে 1 সপ্তাহ বা 1 দিনের মধ্যে তোমরা বুঝতে পারবে। একদিনে কিন্তু কখনোই চুল বড় হয় না বা স্কিনও সুন্দর হয়ে যায় না কোনো কিছু করলে। তো মিনিমাম 3 থেকে 4 মাসের মধ্যে তোমরা সেই রেজাল্টটা বুঝতে পারবে। আমি ইউজ করেছি এবং তার ফলটা পেয়েছি, তার জন্যই তোমাদের কাছে শেয়ার করলাম। আর একটা কথা, তোমরা অনেকেই হয়তো রাত্রেবেলা চুল বেঁধে খুব টাইট করে বিনুনি করে শো, একদমই সেই ভুলটা করবে না। তোমরা যদি করতে চাও তাহলে চুলটাকে যদি কেউ বিনুনি করো, অনেকের আছে না তেল দিলে গলা চিপচিপ করে বিরক্তি লাগে, তো তোমরা যদি চাও যে আমি চুলটা ছেড়ে থাকবো না, তোমরা চুলটাকে হালকা একদম আলতো করে বিনুনি করবে, তাহলে কি হবে, তোমাদের চুলটা ভালো থাকবে। আর ওই চুল টাইট করে বাঁধলে চুল বড় হয়, এগুলো একদমই ভুল কথা। আর যদি কেউ পারো তাহলে চুলটাকে রিল্যাক্স করে মানে এরকমভাবে চারিদিকে মেলে দিয়ে যদি শো তাহলে তো খুবই ভালো কথা, কারণ চুলটা সারাটা দিন বাঁধা থাকে, চুলটা কখনোই রিল্যাক্স পায় না। তো তার চুলেরও একটা রিল্যাক্সের দরকার আছে। তো তোমরা যদি চাও চুলটাকে মেলে শুবে, আমি সেটাই করি, চুলটাকে একেবারে বালিশের ওপর দিয়ে মেলে দিয়ে তারপরে শুই। তো তোমরা সেটা চাইলে করতে পারো, আমি কিন্তু সেটাই করি। তো তার জন্যই তোমাদের কাছে শেয়ার করলাম। আর চুলটা এরপরে আমি ছেড়েই রাখবো, বাঁধবো না। এমনকি রাত্রেবেলা বাইরে বেরোলে অবভিয়াসলি চুল বেঁধে যেতেই হয়, যেহেতু ধুলো বালি সেগুলো মাথায় পড়ে। কিন্তু আমি যখন ঘরের ভিতরেই থাকবো তখন চুলটাকে ছেড়েই থাকবো। এখন বিকেলবেলা আর রাত্রিবেলাতেও যখন ঘুমোবো তখন চুলটাকে ছেড়ে দিয়ে তারপরে ঘুমোবো। তো তোমাদের কাছে এইটুকু বলার আছে যে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা এই টোটকাটা মানে এই অয়েল ম্যাসাজটা করবে ভাবছো তারা নিশ্চয়ই করবে, দয়া করে তোমরা করবে, করে কেমন রেজাল্ট আসলো সেটা কমেন্টে এসে আবার আমাকে জানাবে, ঠিক আছে? আর এরপরে ঠিক তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাও কমেন্টে, আমি নিশ্চয়ই সেটা করবই। আর তোমরাই তো সব কিছু, তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে জানিও, হ্যাঁ? আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও আর আমার পাশে দেখো। আর সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা এর থেকে আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আর আমি কাল সকালে উঠে এটা শ্যাম্পু করে নেবো। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, চলো টাটা।